বিএনপির একজন আছে, তাকে সামনে রেখেই বলছে বিএনপি দেশ চালিয়েছে, বিএনপির সময় দুর্নীতি হয়েছে, বিএনপির সময় মানুষ প্রত্যাশা পূরণ করতে পারে নাই, বিএনপির প্রতি মানুষের ক্ষোভ আছে, মানুষ চেয়েছিল বিএনপি আওয়ামী লীগের বাইরে একটা নতুন কিছু আসুক, যারা কিনা দেশটাকে কোনো কিছুই থাকবে না, কোনো কিছুই থাকবে না। সেখানে আপনি 1.5 দিনের উপদেষ্টা হয়ে আপনারা যে ধান্দাবাজি শুরু করছেন, আপনাদেরকে মানুষ মনে হয় যে বিএনপির চাইতে ইতে জায়গা দিবে, বিএনপির উপরে নিয়ে জায়গা দিবে। আমি বারবার অপোজ করতেছি, আমরা সরকারের কোনো পার্ট না। সরকারের যদি কোনো ভুল থাকে, ভাই আপনার কি মনে হয় আমরা এখানে যারা আছি, যারা শুনছে এগুলো, তা আমরা কি মানে দৃষ্টি প্রতিবন্ধী নাকি মানসিক প্রতিবন্ধী? সরকার আপনি সরকার করেছেন, আপনারা সরকারের যদি কোনো ভুল কাজ থাকে আপনারা সমস্যরে প্রতিবাদ করেন, সমালোচনা করেন। আমরা ছোট মানুষ, আমরাও যদি ভুল করি আমাদেরও সমালোচনা করেন। আমরা শুনেন, হত্যা মামলার আসামিদেরকে ধরার জন্য আমরা কথা বলবো কেন? আপনারা কথা বলবেন, আমরা আপনাদের আমরা তো বারবার আলটিমেটাম দিচ্ছি। কোথায় আলটিমেটাম দিচ্ছেন আপনি? যেদিন কিনা আপনাদের বলি, এখন হাইকোর্টে যেদিন বিচারকদের করলেন, এর চাইতে বড় জায়গা তো আর বাংলাদেশে কিছু নাই। হাইকোর্টের মতো জায়গায় আপনি বিচারকদেরকে আপনি 1 ঘন্টার মধ্যে আপনি সরাই দিলেন। আসিফ নজরুল সেই ইয়েতে আপনাদেরকে টাকা দিয়েছে 30 কোটি, আপনারা নিয়ে তারপরে হাইকোর্টে হাজির হয়ে গেলেন, হাইকোর্ট থেকে বিচারকদের সবাইকে সরাই দিলেন। সেখান থেকে আসিফ নজরুল মিনিমাম 1000 কোটি টাকা, মিনিমাম 1000 কোটি টাকা শুধুমাত্র বিচারক নিয়োগে আসিফ নজরুল ইনকাম করেছে। আওয়ামী লীগের সব লোকজনকে সে ওখানে বসিয়ে রেখেছে। আপনি জাজদের খোঁজ নিয়ে দেখেন জুডিশিয়ালের কি অবস্থা। যে কোনো কারণে আপনি বলেন, আমি যদি মিথ্যা বলি আমার এটার জবাব দিতে বলেন আসিফ নজরুলকে। দুর্নীতি করে থাকে, এটার এভিডেন্স সহকারে আপনারা এখন জানেন কেন আপনি সময় টিভিতে খুনির আসামি, আপনি আইন মন্ত্রণালয়ে মাসুমের বিরুদ্ধে জানাই কেন? আর আসিফ নজরুল বললো আর আপনারা মব নিয়ে চলে গেলেন, হাইকোর্টে যা বিচারকদের অপসারণ করে দিলেন, ছুটিতে পাঠিয়ে দিলেন। এখন জান না কেন মাসুমের সবাইকে জান না কেন? আসিফ নজরুলের সাথে প্রথম আলোর ব্যাপারে আপনার কি কোনো সন্দেহ আছে যে প্রথম আলো এই দেশে ইসলামী জঙ্গি রাষ্ট্র হিসেবে প্রতিষ্ঠা করতে চায়? এটা পৃথিবীর কাছে জানাচ্ছে, এই ব্যাপারে কোনো সন্দেহ আছে নাকি আপনার? আপনি তার এখানে গেলেন কেন? ভাই আপনি তো এনসিপি, আমি তো আপনাকে এনসিপি হিসেবে কথা বলছি, আপনি না বললে তো হবে না। আপনার আসিফ গেল, আপনার কি মনে হয় জনগণ বুঝে না? আসিফ তো সরকারের প্রতিনিধি হিসেবে গেছে। আপনাদেরও সে কি বিএনপি হিসেবে গেছে? আমরা সরকারের কেউ না। যদি সরকার কোনো ভুল করে তাহলে সেটা একান্তই সরকারের দায়। ভাই হাস্যকর কথাবার্তা বলছেন, এটা নিয়ে আপনার সাথে আমি করি না, তর্ক করতে চাই না, এটা তর্ক করার জন্য বলি নাই ভাই। এখনো বলি, এখনো আপনাদেরকে সময় দিতে চাই। যদি আসলেই মনে করেন রাস্তাঘাটে ঠিক মতো বের হইতে চান, সম্মান নিয়ে হাঁটতে চান, দেশে থাকতে চান, আপনাদেরকে জনগণের পাশে থাকতে হবে। জনগণের পাশে যদি না থাকেন, কালকে আমি আপনাদের বলে রাখলাম, ভবিষ্যৎবাণী করে রাখলাম, আপনি দেশে থাকতে পারবেন। আপনার এনসিপি যারা দেশে থাকতে পারবেন না, কালকে ছাত্রদল পেটাবে, ছাত্র শিবির পেটাবে, যেখানে যায় সেখানে পেটানি খাবে। আমি আপনার ভবিষ্যৎবাণী দিয়ে রাখলাম। অতএব যেটা করা লাগবে ভাই, ঠিক হন, তাদের টাকা পয়সার হিসাব করেন। আজকেও আমরা আওয়ামী লীগের নিষিদ্ধের বিষয়ে আমরা বিক্ষোভ মিছিল করেছি। আজকে কেন 8 মাস পরে আজকে কেন আপনারা বিক্ষোভ মিছিল করলেন? আমরা প্রথম দিক থেকেই বলে আসছি যে আমাদের থেকে আপনারা করে বলে আসেন, প্রথম দিকে আপনাদের কোনো কর্মসূচি ছিল না, আপনারা লুটপাট নিয়ে ব্যস্ত ছিলেন। এনসিপির যারা উপরে বসা দিয়েছেন তারা লুটপাট নিয়ে ব্যস্ত ছিল, বিভিন্ন জায়গায় তদবির বাণিজ্য এগুলো করছিলেন। আসিফ নজরুলের পেছনে পেছনে ঘুরেছেন, প্রথম আলোর বই লিখেছেন, প্রথম আলোর প্রকাশনা থেকে বই বের করেছেন, এগুলো করেছেন আপনারা। তো এগুলো করে বাংলাদেশে টিকতে পারবে না। যদি মনে করেন যে সোশ্যাল মিডিয়া কোনো কিছুই না, এরকম না বিষয় না। আসিফ নজরুল এখনো ক্ষমতায় আছে কিন্তু পোস্ট করতে পারে না, বুঝেন না? পরিস্থিতি কিন্তু ভালো নয় আপনাদের জন্য। সো আপনাদেরকে ভাই জনগণের দিকে চিন্তা করতে, মানুষের পক্ষে আপনাদেরকে থাকতে হবে। আপনি ঠিক আছে, সেই টাকা আপনাদের হয় না। 2 দিন আগে হয়তো পোস্ট দিয়েছিলেন যে এরকম দুর্নীতি হচ্ছে। হ্যাঁ, তো আমি চাই আপনি যদি কোনো পোস্ট দেন সেক্ষেত্রে আপনি প্রমাণ সহকারে পোস্ট দিবেন, তাহলে আমাদের বিশ্বাসযোগ্যতা অর্জন হবে। প্রমাণ ছাড়া কোনো কিছুতে অভিযোগ করা আপনি যেহেতু দেশব্যাপী পরিচিত, আপনার কাছ থেকে যাতে এটা আশা করে না। প্রথম আলো যে যাদেরকে জঙ্গি বানিয়েছে, এই যে জজমিয়া নাটক, এটা 21 আগস্ট নিয়ে আমি একটা অনুসন্ধান করেছি, প্রমাণ সহ দেখেছেন আপনি সেটা? না, দেখা হয়নি, তবে দেখা হয়নি। দেখেন নাই? এই সুমন ভাই দেখেছেন? ভাই আপনার অনুষ্ঠানটাতে তো আমি আপনার সাথে সম্পৃক্ত ছিলেন। তো সেখানে তো দেখানো হয়েছে যে প্রথম আলোকে প্রমাণ দিয়েছিলেন, প্রমাণ ছাড়াই তো আপনাদেরকে মিথ্যা তথ্য দিয়ে তারপরে দিয়ে দিল 2 কলম লিখে। তো আমি লিখলে হবে না কেন? বাংলাদেশ সেনাবাহিনীর কমান্ডোদেরকে জঙ্গি বানানো সিটিটিসির সাথে প্রমাণ নাই আমার কাছে। আমি প্রথম আলো লিখেছে যে মেজর জিয়ার বাবা বলেছে যে সে হচ্ছে গিয়ে জঙ্গি, আমরা তার সাথে সে ছোটবেলা থেকেই নাকি সে এরকম উগ্রপন্থায় বিশ্বাসী ছিল। যদি আপনার দেশ বিরোধী হয় তাহলে বিএনপি, জামাত সহ যত বড় দল আছে তারা এখন পর্যন্ত কেন প্রথম আলোর বিরুদ্ধে কোনো কথা বলতেছে না? সেটা তো তাদের ব্যাপার। সেখানে যারা গিয়েছে, শোনেন, আমি আজকে এই কেন্দ্রীয় ছাত্র দলের আপনার জয়েন্ট সেক্রেটারিকে নিয়ে আমি এখানে শো করছি। আপনি কি জানেন যে আমি মির্জা ফখরুলের ব্যাপারে 0 টলারেন্স আছে? কেন আছে জানেন? কারণ সে গিয়েছিল। শিমুল ভাই যাক, কালকে আমি দেখি না ওনার প্রথম আলোর কোনো জায়গায় মাখামাখিতে। আমি তোমার বিরুদ্ধে তারেক রহমানকে যাইতে বলেন না। আমি ওপেনে বলে গেলাম, তারেক রহমানকে আইসা যাইতে বলেন প্রথম আলোর অফিসে, তারপরের দিন থেকে দেখেন না গোষ্ঠী শুধু উদ্ধার করে ছেড়ে দেব। আপনার গিয়েছে 2 দিন আগে, আপনার গিয়েছে, সেখানে যায় তারপরে আপনারা করেছেন কেন? আপনার কাছে একটি অনুরোধ থাকবে, আপনার অনেকগুলো অভিযোগ আমরা দেখেছি, আপনি আমাদের সিনিয়র নেতৃবৃন্দ যারা আছে তাদেরকে একদিন নিয়ে আসেন, জবাবদিহি করেন। পাশাপাশি নেতৃবৃন্দরে আবু সাইদের ভাই পায় না, আমি কোথা থেকে পাবো বলেন? যারা আছেন, আমি ছোট্ট একটা জিনিস বলি, সেটা হচ্ছে আমরা কিন্তু এখানে তর্ক করবার জন্য আসিনি। এবং আমি প্রথমে বলছি যে আমি যদি আজকে সেনাবাহিনীর বিরুদ্ধে কথা বলি, আমি যদি আজকে এই যে কোনো রাজনৈতিক দলের অনিয়মের কথা বলি, সেটা কিন্তু আমি তাদেরকে হৃদয়ের কাছে রাখি বলি যে আমার কাছে মনে হয় তাদের কাছে আমার প্রত্যাশাটা অনেক বড়। আমি যদি একটা অনিয়ম ধরাই দিই, মানে হচ্ছে আমি চাই তুমি একটা আদর্শ দল হিসেবে জনগণের প্রত্যাশার জায়গায় আজকে আসছো।
এত রক্তের বিনিময়। সুতরাং আমরা সমালোচনা তাকেই করবো যাকে আমরা শুদ্ধ হিসেবে দেখতে চাই। প্লিজ আমাদের আজকের বক্তব্য, আজকের আলোচনা মনে হয় এই লাইনেই থাকা উচিত। জি শুন ভাই, আমি আপনাকে সবার সাথে একটা জিনিস শেয়ার করে অনুষ্ঠানটা শেষ করি। আপনি যেটা বললেন ইসমাইল ভাই, যে আপনাদের কেন্দ্রীয় নেতৃবৃন্দ, আমাদের কয়েকদিন আগে আপনাদের সাথে একটা মিটিং, ভার্চুয়াল একটা মিটিং হয়েছিল। সেখানে আমরা কথা বলছিলাম, হাসনাতের সাথে কথা বলেছি, সাজিসের সাথে কথা বলেছি, নাহিদের সাথেও একটা ছিল, সেটাতে আমি যোগ দেই নাই। তো বিষয়টা হচ্ছে যে সেখানে তাদেরকে বলা হয়েছিল যে আপনারা এই মুহূর্তে 3টা কাজ করেন। আচ্ছা, 3টা কাজের মধ্যে ধরেন আপনাদের অভিযোগ না যে বিএনপি হচ্ছে গিয়ে চাঁদাবাজি করে। বিএনপির চাঁদাবাজি তো বলছি, সারা দেশে অনেক জায়গাতেই বিএনপি চাঁদাবাজির খবর এসছে। সেটা উনি আমাদের এখানে যিনি প্রতিনিধি আছেন বিএনপির, তিনি নিজেই বলেছেন যে থাকবে, সেটার ব্যাপারে সাথে সাথে পদক্ষেপ নেওয়া হচ্ছে। তারেক রহমান লন্ডন থেকে সেই খবর সাথে সাথে সেটার ব্যাপারে তার কাছে কোনো অভিযোগ যদি দেওয়া হয় সে সাথে সাথে ব্যবস্থা নেয়। এটা আমি নিজে সাক্ষী। এখন এই যে ব্যবস্থাটা নেওয়া হচ্ছে, তার মানে তারা বিচার তো হচ্ছে ওই জায়গাটাতে। আচ্ছা, আমি বললাম তাদেরকে যে প্রথম কাজ হবে জুলাই হত্যাকাণ্ডে যারা মারা গিয়েছে তাদের পরিবারকে খুব দ্রুত টাকা দিয়ে দেন, এটা নিয়ে খুব দ্রুত কাজ করেন। আচ্ছা, 1 নাম্বার। 2 নাম্বার হচ্ছে এই চাঁদাবাজির কথা আপনারা যেহেতু বলছেন, আপনারা কাজ করেন, সেনাবাহিনীকে নেন, পুলিশকে নেন, তাদেরকে দেন কারা কারা চাঁদাবাজি করে। আপনি কালকে সারা বাংলাদেশে অন্তত 1000 জায়গাতে আপনি কান ধরে লোকজনের উঠবস করে বসায় রাখবেন। এই শিবিরের হোক, জামাতের হোক, এই ছাত্র দলের হোক, আওয়ামী লীগের হোক, যেই হোক, সারা বাংলাদেশে করে মানুষ দেখবে, দোকানদাররা দেখবে যে ইয়েস বিচার হচ্ছে, আমাদের পাশে সেনাবাহিনী পুলিশ দাঁড়িয়ে আছে। তারপরে কিন্তু দেখবেন দোকানদাররা ধরে চাঁদাবাজি করতে আসলে ধরে গণধুলাই দিবে। এটা করেন। আর আরেকটা কথা বলেছিলাম, প্রবাসী যারা আছে, আপনি জানেন প্রবাসীদের উপরে কি ধরনের, মানে আজকে সে আসিফ নজরুল, আমি এখানে শোতে বসেই দেখছিলাম, সে পোস্ট করেছে 30% ডিসকাউন্ট দেওয়া হয়েছে প্রবাসী লাউঞ্জ, যেটা এয়ারপোর্টে করা হয়েছে, প্রবাসী রাষ্ট্রে খাবার টাবারের উপরে 30% ডিসকাউন্ট দিয়ে এটা পোস্ট করেছে। অথচ আসিফ নজরুল মালয়েশিয়ার যে সিন্ডিকেট, ওই সিন্ডিকেটের কাছ থেকে সে নিজে অন্তত 500 কোটি, আমি এটা এমন বলতে পারবো কিন্তু কমপক্ষে 500 কোটি টাকার খেলা। সেটা কোন খেলা ওটা নিয়ে আমি একটা অনুসন্ধান করছি, আপনি তথ্য চেয়েছেন না, তথ্য সহ তারপরে আমি দিচ্ছি। এটা আসতেছে, এটা কাজ করতেছে, আসিফ নজরুল কয়েকটা কাজ করতেছে, এগুলো হচ্ছে। এই হচ্ছে অবস্থা, তারা সেটা করে নাই। আমি তাদেরকে এই কথাটা বলেছিলাম, বিএনপি শিবিরের জামাতের 2 জন আছে, তো আমি তাদের সামনেই বলি আজকে, আমি তাদেরকে বলেছিলাম যে ভাই, আপনারা যদি নাকি জনগণের মন জয় করতে না পারেন, কালকে ছাত্র দল আপনাদেরকে পেটাবে, ছাত্র শিবিরের সাথে বাঁধবেন তারা পেটাবে, আশপাশের জনগণের পক্ষে কাজ করে তারা পেটাবে, আর সবার আগে সবচেয়ে পেটানিটা যেটা খাবেন সেটা হচ্ছে আপনার যে সমন্বয়ক আছে তাদের হাতে খাবেন। সেই সমন্বয়কদের হাতে পেটানো খাওয়া কিন্তু শুরু হয়ে গিয়েছে। নাহিদ বরিশালে যা প্রোগ্রাম করে আসতে পারে নাই, এটা হচ্ছে না, শুরু হচ্ছে না, আরো দেখবেন সামনে। অর্থাৎ আজকে অনুষ্ঠানটা দেখে মনে হয়েছে আমরা বোধহয় এনসিপির বিরুদ্ধে বা ইসমাইল ভাইকে খুব বেশি আক্রমণ করা হয়েছে। ভাই, আপনাদের প্রতি আমাদের সম্মান আছে। 5 তারিখ আপনাদের যে ভূমিকা, এটার জন্য আপনাদেরকে সারা জীবন রেসপেক্ট করতে চেয়েছিলাম, কিন্তু যখন প্রথম আলোর অফিসে যায় আপনারা প্রথম আলোর বই প্রকাশনা করেন, এরপরে আর আমরা স্থির থাকতে পারি নাই। যে প্রমাণ চাচ্ছেন সেই প্রমাণও চলে আসবে, প্রমাণ সহ অনেক কিছু আসবে, অপেক্ষা করেন। আর যদি ভালো হয়ে যান আপনাদের পাশেই থাকবো। বিএনপি জামাত আমারে টাকা পয়সা দিয়ে কেনেও নাই, কিনতে পারবে না। যদি ভালো কাজ করেন, যেই দল করবে, আর যেই আওয়ামী লীগ এবং ইন্ডিয়ার ব্যাপারে যাদের সংশ্লিষ্টতা থাকবে, সে যেই যত বড় কিছু হোক, আশপাশেও যাব না।